বুধবার বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ পুজো ও প্রার্থনার আয়োজন করল বিজেপি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল। মন্দিরে পুজো অর্চনা ও প্রার্থনার মাধ্যমে প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করা হয়। শ্যামাপদ মণ্ডল বলেন, গত 12 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়ন, পরিকাঠামো নির্মাণ এবং সাধারণ মানুষের কল্যাণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। দেশের সার্বিক অগ্রগতিতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী যেন সুস্থ থাকেন, দীর্ঘদিন দেশের নেতৃত্ব দিতে পারেন এবং দেশের মানুষের সেবায় নিজেকে আরও বেশি করে নিয়োজিত রাখতে পারেন। সেই কামনায় মা কঙ্কালীতলার চরণে বিশেষ পুজো অর্পণ করা হয়েছে। এই বিশেষ পুজোকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। দেখুন, আমাদের ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রীজির 12 বছর অতিক্রান্ত হলো এবং এই 12 বছর কালে ভারতবর্ষের জনগণের জন্য যা যা উনি কাজ করেছেন, উন্নয়ন করেছেন এবং হিত কামনা করেছেন ভারতবাসীদের জন্য, এটা সর্বপ্রথম বিশ্ব রেকর্ড হয়েছে। আর তাই আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারা উৎসাহ নিয়ে আমরা আজকে মা কঙ্কালীর কাছে আমরা প্রার্থনা রাখলাম যে মা, এই রকম প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি। সুস্থ, সরল এবং সবল মন নিয়ে তিনি যেমন অনেক দিন বেঁচে থাকতে পারেন এবং ভারতবর্ষের মানুষের কল্যাণার্থে তিনি যেভাবে কাজ করছেন সেই কাজকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারেন, যাতে ভারতবর্ষের মানুষ তার দ্বারা উপকৃত হয়, সমাজ উপকৃত হয়। অতএব ভারতবর্ষ বিশ্বের মধ্যে মাথা উঁচু করে অনেকটাই উনি দাঁড় করিয়ে ফেলেছেন। আরও কিছুদিন থাকলে উনি ভারতবর্ষের মধ্যে 1 নম্বর দেশ ভারতবর্ষ, সেটা সেই রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে। এমন একটা দিন আসবে যে ভারতবর্ষের কথার বাইরে কোনো রাষ্ট্র চলতে পারবে না। ভারতবর্ষই সমস্ত রাষ্ট্রকে দিশা দেখাবে, পথ দেখাবে, সমস্ত কিছু ভারতবর্ষ দেখাবে। ভারতবর্ষের যে সাংস্কৃতিক আধ্যাত্মিক চেতনা, পরম্পরা, সেটা নিয়েও সারা বিশ্ব আজকে চিন্তা ভাবনা করা শুরু করে ফেলেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে সারা অন্যান্য রাষ্ট্রে রিসার্চ চলছে। অতএব এই রকম প্রধানমন্ত্রীর ঈশ্বরের কাছে বা মা কঙ্কালীর কাছে আমরা প্রার্থনা রাখলাম, তার যেন দীর্ঘায়ু তিনি থাকেন, সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারেন এবং ভারতবর্ষের মানুষের জন্য কাজ করে যেতে পারেন। এটাই আজকে আমাদের মূল মায়ের কাছে আসা।